أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون الله تعالى বলেন ওহে দুনিয়ার মানুষেরা আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা তোমরা কি ধারণা করেছো যে আমি তোমাদেরকে অযথাই শুধু শুধু সৃষ্টি করেছি ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন তোমরা কি মনে করেছো তোমাদের কখনো মৃত্যু হবে না তোমরা কি মনে করেছো তোমাদেরকে আমার সামনে দাঁড়াতে হবে না এই ধ্যান করে খেয়াল করে তোমরা দুনিয়ার পিছনে পড়ে আছো নাকি তবে কান খুলে শুনে নাও আমি তোমাদেরকে অযথাই সৃষ্টি করি নাই আল্লাহ পাক বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ তাআলা বলেন আমি মানুষ এবং জিন জাতিকে আমি সৃষ্টি করতাম না তৈরি করতাম না তবে কেবলমাত্র শুধুমাত্র একটা কারণে মানুষ এবং জিন জাতিকে আমি বানাইছি আর এই কারণটা হচ্ছে মানব এবং জিন জাতি জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত শুধুমাত্র গোলামি করবে একজনের জোরে চিৎকার দিয়ে বলেন তিনি কে আল্লাহর গোলামি আমাদেরকে করতে হবে ভাইরা আমার কেন না বলেন তো আল্লাহ পাক যখন আমাকে আপনাকে সৃষ্টি করেছে তখন কি আমার আপনার মতামত নিয়েছে নাকি কথা বলেন মতামত নিয়েছে নাকি আবার যখন আপনি আমার মৃত্যু হয়ে যাবে দুনিয়া থেকে আমরা চলে যাব যখন সুতা ধরে টান দিয়ে আমাদেরকে কবরে নিয়ে যাবে তখন কি আপনি আমার মতামত নেওয়া হবে নাকি জোরে চিৎকার দিয়ে বলেন জিজ্ঞাসা করা হবে নাকি অর্থাৎ অতএব আমাদেরকে আল্লাহ পাক যখন সৃষ্টি করেছেন আপনি আমাকে দুনিয়ায় পাঠাইছেন আপনি আমার মতামত নেন নাই জিজ্ঞাসা করেন নাই আল্লাহ তাআলা নিজের বিধানে নিজের ইচ্ছায় আপনি আমাকে এই দুনিয়াতে পাঠাইছেন ঠিক কিনা ভাইরা আমার এবং নিজের ইচ্ছায় তার নিজের বিধানে আল্লাহ তাআলা আপনি আমাকে এই দুনিয়া থেকে টান দিয়ে আজরাইলের মাধ্যমে আমাদের জীবন প্রদীপ নিভিয়ে দিবেন তার ইচ্ছায় তার বিধানে ঠিক কিনা আমাদের মতামত নেওয়া হবে নাকি আপনি যদি বলেন আগামী কালকে আমার মেয়ের বিয়েটা খায়ানি এরপরে আমার মৃত্যুটা দিয়ে হবে নাকি কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন আল্লাহ তাআলা বলেন যখন তোমার একবার জন্ম হয়েছে দুনিয়ার মধ্যে মৃত্যু তোমাকে বরণ করতেই হবে মরতে তোমাকে হবে আল্লাহ পাক বলেন ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন আল্লাহ তাআলা বলেন যখন তোমার মৃত্যুর সময় চলে আসবে তখন এক সেকেন্ড আগেও হবে না এক সেকেন্ড পরেও হবে না যখন তোমার মৃত্যুর সময় চলে আসবে মৃত্যুর সময় চলে আসার সাথে সাথে আজরাইল তোমার জান কবজ করবে দুনিয়ার অজুহাত সব কিছু একসাথে দাঁড় করালেও তোমার মৃত্যু এক সেকেন্ডও দেরি করা হবে না সুবহানাল্লাহ এই সিদ্ধান্ত কার অতএব মৃত্যু হবে কার সিদ্ধান্তে আল্লাহর সিদ্ধান্তে আল্লাহর ইচ্ছায় আল্লাহ যখন চায় তখন মৃত্যু হবে অতএব ভাইরা আমাদের জন্মটা হয়েছে তার বিধানে তার ইচ্ছায় আমাদের মৃত্যুটাও হবে তার বিধানে তার ইচ্ছায় অতএব জন্ম এবং মৃত্যুর মাঝখানের সময়টাও চলতে হবে তার বিধানে তার ইচ্ছায় ঠিক কিনা যে মানুষের জীবন তার প্রভুর ইচ্ছায় হয় তার বিধানে হয়
যে মানুষের মৃত্যুটা তার বিধানে তার নিয়ম মতো হয়, মাঝখানের জন্ম এবং মৃত্যুর মাঝখানের জীবনটা মানুষের মন গড়া মতো হবে, নেতার বিধান মতো হবে, তার মন গড়া তার নফসের বিধান মতো হবে, দুনিয়ার কোনো নেতা নেত্রীর বিধান মতো হবে, তার বউয়ের বিধান মতো হবে, তার বাচ্চাদের বিধান মতো হবে। এটা তো কোনো স্বাভাবিক মস্তিষ্কওয়ালা মস্তিষ্ক ঠিক আছে এমন মানুষের মাথায় তো এটা কাজ করার এই কথা না, ঠিক কিনা? ভাইরা আমার, অতএব যেই প্রভু আমাদেরকে সৃষ্টি করেছে, যেই প্রভু আমাদেরকে মৃত্যু দেবে, সেই প্রভুর বিধান মতো, সেই প্রভুর দেখানো পথে আমাদেরকে সারাটা জীবন চলতে হবে, কি হবে না? আল্লাহ আমার রব, এই রবি আমার সব, ঠিক কিনা? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। সকলে আমার সাথে পড়বেন, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। নিঃশ্বাসে নিঃশ্বাসে স্মরণ করতে হবে একজনকে। জুড়ে বলেন, চিৎকার দিয়ে বলেন, তিনি কে? দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব। গভীরভাবে আপনি দিল দিয়ে এবং ব্রেনে চিন্তা করে বলেন, তাহলে আপনি বুঝতে পারবেন এই কথাটার অর্থ। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহু আকবার। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। দমে দমে তনু মনে তারি অনুভব। প্রতিটি নিঃশ্বাসে জিকির করতে হবে কার? তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই, ঠিক কিনা? আমাদের সকল নিয়ামত কে দিয়েছে? তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে বলো, পাখ পাখালির কণ্ঠে শুনি তসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। সবাই বলেন, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। দমে দমে তনু মনে তারি অনুভব। আমাদেরকে কে বানিয়েছেন? আল্লাহ। আচ্ছা, তিনি তো আমাদের মালিক, যেহেতু আমাদেরকে সৃষ্টি করেছেন, তাই না? আচ্ছা বলেন তো, মালিকের নির্দেশ পালন করা কি বাধ্যতামূলক? যে আপনাকে বানিয়েছে তার নির্দেশ পালন করা কি বাধ্যতামূলক? অর্থাৎ আমরা আল্লাহর গোলামি করতে বাধ্য। আল্লাহর গোলামি শুধু করতে হবে না, নামাজ পড়ো না, নামাজ পড়তে তুমি বাধ্য, ঠিক কিনা? রোজা রাখতে হবে, রোজা রাখো, শুধু নরম নরম দাওয়াত না, রোজা রাখতে তুমি বাধ্য, ঠিক কিনা? আল্লাহর নির্দেশ পালন করো, শুধু নরম নয়, আল্লাহর নির্দেশ পালন করতে প্রতিটি মুসলমান শুধু নয়, প্রতিটি মানুষ, ইনসান, প্রতিটি মানুষ বলতে আল্লাহর নির্দেশ পালন করতে বাধ্য, ঠিক কিনা? এখন বলবেন, হুজুর যারা পালন করে না তাদের অবস্থা কি? আপনি পালন করেন আর না করেন, যে পালন করবে সে বাধ্যগত গোলাম, আর যে পালন করবে না সে হলো অবাধ্য গোলাম, ঠিক কিনা? বাধ্যগত গোলাম যে, তাকে যেমন তার সৃষ্টিকর্তার সামনে দাঁড়াতে হবে, যে অবাধ্য গোলাম তাকেও তার সৃষ্টিকর্তার সামনে দাঁড়াতে হবে, কি হবে না? অতএব আমরা সৃষ্টিকর্তার ইবাদত করতে বাধ্য। কেন? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাসু উ'বুদু রাব্বাকুম
الذي خلقكم اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার সকল মানুষ, উ'বুদু রাব্বাকুম, তোমরা তোমাদের ওই প্রতিপালকের গোলামি করতে বাধ্য, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন শুধু তোমাদেরকেই তিনি বানান নাই, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, একেবারে এই দুনিয়ার শুরু থেকে নিয়ে আদম থেকে শুরু করে তুমি পর্যন্ত, তোমার থেকে শুরু করে এই দুনিয়ার সর্বশেষ মানুষ পর্যন্ত যত মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন এবং করবেন সবাইকে বানিয়েছেন একজন। জোরে চিৎকার দিয়ে বলেন তিনি কে? আল্লাহ পাক এই কথাটাই বলেন, যিনি তোমাকে এবং তোমার আগে পিছে সবাইকে, তোমার পূর্ববর্তী সবাইকে যিনি বানিয়েছেন, তার ইবাদত করতে তোমরা বাধ্য। তাহলে আমাদেরকে বানিয়েছেন কে? আমাদেরকে সকল নেয়ামত কে দেন? আল্লাহ পাক বলেন, ওয়ামা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমি তোমরা তোমাদের জীবনের শুরু থেকে নিয়ে একেবারে শেষ পর্যন্ত, জীবনের শেষ পর্যন্ত যত নেয়ামত তোমরা পেয়েছো এবং পাবে, এই সব নেয়ামত আমি তোমাদের সৃষ্টিকর্তা, আমি তোমাদের পালনকর্তা, আমি তোমাদের রিজিক দাতা মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাকে দেয়া হয়েছে। সুবহানাল্লাহ। অতএব আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ পাক অন্য আয়াতে বলেন, সূরাতুল মুমিনুন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ তাআলা বলেন, আমি দুনিয়ার মানুষকে সৃষ্টি করেছি মিন সুলালাতিন মিন তিন, মাটির নির্যাস থেকে আমি সারা দুনিয়ার মানুষকে সৃষ্টি করেছি। প্রত্যেকে সৃষ্টি করেছে বলেন তো? আলোচনাটা খুব গভীর মনোযোগ দিয়ে শুনেন, ইনশাআল্লাহ অনেক কিছু শিখতে পারবো আমরা। আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছে কিসের নির্যাস থেকে? মাটির নির্যাস থেকে। বলবেন, এখন প্রশ্ন করবেন, মাটির নির্যাস থেকে আমাদেরকে কিভাবে বানাইলো? আচ্ছা বলেন তো, আমাদের শরীরে যে ব্লাড তৈরি হয়, রক্ত, এনার্জি তৈরি হয়, এগুলো কিসের মাধ্যমে তৈরি হয়? খাবারের মাধ্যমে, শাকসবজি, লতাপাতা, ফলমূলের মাধ্যমেই তো তৈরি হয়, ঠিক কিনা? আমাদের শরীরে ব্লাড তৈরি হয়, ভিটামিনগুলো তৈরি হয় শাকসবজি খেয়ে। আর শাকসবজির মধ্যে ভিটামিন আসে কোত্থেকে? মাটি থেকে। মাটি থেকে ভিটামিন আসে শাকসবজি ফলমূলের মধ্যে। শাকসবজি ফলমূল থেকে ভিটামিন আসে পুরুষের শরীরে। এটা এসে এই ভিটামিনটা এনার্জিতে পরিণত হয়, এটা ব্লাডে পরিণত হয়। সেই ব্লাড থেকে সিমেনে পরিবর্তন হয়, অর্থাৎ বীর্যে পরিবর্তন হয়। সেই বীর্য মায়ের গর্ভে চলে যায়, সেখান থেকে তোমার জন্ম হয়। অতএব তুমি খুব ভালোভাবে বুঝে নাও, আল্লাহ পাক যে বলেছেন তোমাকে সৃষ্টি করেছি মাটির নির্যাস থেকে, এটা সত্য না মিথ্যা? আল্লাহ পাক আবার বলেন, ثم جعلناه نطفة في قرار مكين। আল্লাহ তাআলা বলেন, এরপরে আমি সেই মাটির নির্যাসটা নুতফা আকারে, সিমেন আকারে, এক ফোঁটা নাপাক পানির আকারে একটি গহীন নিরাপদ অন্ধকার জায়গার মধ্যে আমি রেখে দেই। সুবহানাল্লাহ। এরপরে বলেন, সুম্মা খালাকনান
نطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما আল্লাহ পাক বলেন এরপরে আমি সেই নাপাক পানির ফোঁটাটাকে আমি একটা রক্ত বিন্দুতে পরিণত করি, জমাট বাঁধা রক্তে পরিণত করি। অতঃপর সেখান থেকে আমি একটা গোশতের টুকরায় পরিণত করি। সেই গোশতের টুকরাটাকে এর মধ্যে আমি হাড় জোড়া লাগাই। এরপরে হাড়গুলোকে আবার আমি গোশত দিয়ে ঢেকে দেই। গোশত দিয়ে ঢেকে দেওয়ার পর এর উপর দিয়ে সুন্দর একটা স্ক্রিন চামড়া লাগায়া আমি রব্বুল আলামিন একটি নতুন সৃষ্টি রূপে তোমাকে আমি এই দুনিয়ার সবচেয়ে সুন্দর একটি মানুষ বানিয়ে তোমাকে আমি এই দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিলাম। সুবহানাল্লাহ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আল্লাহ তাআলা বলেন আমি এই দুনিয়ার মধ্যে যত সৃষ্টি করেছি, আমার আসমান জমিন এবং আসমান জমিনের মধ্যে যত জীব জানোয়ার যত কিছু আমি বানাইছি, আমি চাঁদ বানিয়েছি, সূর্য বানিয়েছি, গ্রহ নক্ষত্র, পাহাড় পর্বত, নদী নালা বানিয়েছি, আমি ফেরেশতা বানিয়েছি, অগণিত জীব জন্তু বানিয়েছি, যত কিছু আমি বানিয়েছি, মানুষকে সবচেয়ে সুন্দর করে বানিয়েছি। অর্থাৎ আল্লাহ তাআলা বলেন মানুষকে আমি চাঁদের চাইতে সুন্দর করে বানিয়েছি, সূর্যের চেয়ে সুন্দর করে বানিয়েছি। শুধু তাই নয়, আমি মানুষকে নূরের ফেরেশতাদের চাইতেও বেশি সুন্দর করে তৈরি করেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে কয়েন জোরে চিল্লায় এখন সুবহানাল্লাহ। বুঝা গেল আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আবার আল্লাহ পাক অন্য আয়াতে বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সুবহানাল্লাহ। জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে মাটির নির্যাস থেকে তৈরি করেছি, মাটি থেকে তৈরি করেছি। আবার তোমার মৃত্যুর পর তোমার এই 3.5 হাত দেহটা, তোমার বডিটা মাটি খেয়ে শেষ করে দিবে, ঠিক কিনা? এই বডিটা মাটিতে মিশে যাবে। অতঃপর কোনো একদিন আসবে যেই দিন ইসরাফিল দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেবে, সেই দিন এই মাটির মধ্যে বিলীন হয়ে যাওয়া দেহটাকে আমি আল্লাহ তাআলা আবার নতুন করে তৈরি করে পরকালে হাসরের ময়দানে তোমাকে দাঁড় করায়া দিব। সুবহানাল্লাহ। চিল্লায় বলেন এই সব কিছু কে পারেন বলেন তো? আল্লাহ পারেন। অতএব আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ, আমাদেরকে নিয়ামত দিয়েছেন আল্লাহ। এগুলো আমরা কোরআনের আয়াত থেকে জানতে পারলাম, ঠিক কিনা? অতএব এই জন্য আল্লাহ বলেন আমি তোমাদেরকে বানাইছি। কিভাবে বানাইছে এগুলো আল্লাহ তাআলা পর্যায়ক্রমে সুন্দর করে বলে দিয়েছে কিভাবে তৈরি করেছে। আল্লাহ বলেন আমি যেহেতু তোমাদেরকে বানিয়েছি, আমি তোমাদেরকে রিজিক দেই, অতএব আমি তোমাদের মালিক, আর মালিকের নির্দেশ পালন করা বাধ্যতামূলক। এই জন্য দুনিয়ার যত মানুষ ইনসান সবাই আমার গোলামি তোমাদের করতে হবে। এটা তোমাদেরকে আমি আদর করে বলি না, তোমরা আমার গোলামি করতে বাধ্য। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমাদের গোলামি করতে সমস্যা কোথায়? দেখেন আল্লাহর যত সৃষ্টি রয়েছে, এই আসমান জমিন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, যা কিছু আমরা দুই চোখে দেখি, একেবারে গর্তের পিপিলিকা থেকে শুরু করে সমুদ্রের ভয়ঙ্কর প্রাণীগুলো পর্যন্ত, বৃক্ষরাজি লতাপাতা, এই যে আপনাদের এই ছামিয়ানা বিছানার নিচে ঘাস আছে না নাই,
বলেন আছে না নাই? এই প্রত্যেকটা ঘাস, লতাপাতা, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, আসমান, জমিন, সমস্ত ফেরেশতাকুল, এই সব কিছু 24 আওয়ার্স অর্থাৎ 24 ঘন্টা আল্লাহর জিকির করে, আল্লাহর ইবাদতে মগ্ন। জোরে চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই কথাটাই কোরআনে কারীমের মধ্যে বলেন, تسبح له السماوات السبع والأرض ومن فيهن وإن من شيء إلا يسبح بحمده ولكن لا تفقهون تسبيحهم سبحان الله। আল্লাহ তাআলা বলেন, এই আসমান, এই জমিন, এই চাঁদ, এই সূর্য, এই গ্রহ নক্ষত্র, এই গাছপালা, তরুলতা, এই পৃথিবীর মধ্যে যা কিছু রয়েছে এমন কোনো কিছুই নাই আল্লাহর যে সৃষ্টিটা 24 ঘন্টা আল্লাহ তাআলার জিকির করে না, আল্লাহর এমন কোনো সৃষ্টি নাই। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহর যত সৃষ্টি রয়েছে এই সব কিছু 24 ঘন্টা আল্লাহর তাসবিহ পাঠ করে। বলেন তো কয় বেলা? কয় বেলা? 24 ঘন্টা। আর আপনাকে নামাজ পড়তে বলছে কয় বেলা? কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ আপনি পড়তে পারেন না? আল্লাহ পাক বলেন সবাই আল্লাহর তাসবিহ পাঠ করে 24 ঘন্টা, কিন্তু দুনিয়ার কেউ বুঝে না। দুনিয়ার কেউ কি করে না? বুঝে না। বুঝলে কি হবে বলেন তো? আপনি যদি দেখেন মাছে তাসবিহ পড়ে, গাছে তাসবিহ পড়ে, ঘাসে তাসবিহ পড়ে, তাহলে তো আপনার পরীক্ষার দরকার নাই। সবকিছু দেখে তো আপনি এমনি তাসবিহ পাঠ করা শুরু করবেন। এই জন্য আল্লাহ পাক আপনাকে এই কানেই দেয় নাই যেই কান দিয়ে আপনি ঘাসের তাসবিহ বুঝতে পারবেন। এই তাসবিহ দেয়, এই কানেই দেয় নাই যেই কান দিয়ে আপনি মাছের তাসবিহ, গাছের তাসবিহ, গরুর তাসবিহ, শিয়াল কুকুরের তাসবিহ বুঝতে পারবেন। এমন কান আল্লাহ দুনিয়াতে আমাদেরকে দেয় নাই। আল্লাহ পাক বলেন তারা তাসবিহ পাঠ করে, ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তোমরা তাদের তাসবিহগুলো শুনতে পাও না, কারণ তোমাদেরকে তাদের তাসবিহগুলো শোনা এবং বুঝার মতো কান এই দুনিয়ার মধ্যে তোমাদেরকে দেওয়া হয় নাই। সুবহানাল্লাহ। তাহলে এই যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি আল্লাহর ইবাদত করে কয় বেলা? জোরে বলতে হবে, বলেন তো কয় বেলা? 24 ঘন্টা। আর আমাদের নামাজ কয় বেলা? 5 বেলা। নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? নামাজ ছাড়া যাবে নাকি পড়তেই হবে? নামাজ ছাড়বো না পড়বো? পড়বো নাকি পড়তেই হবে? সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে, সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে ভেসে আসে ওই সুমধুর তান, ভেসে আসে ওই সুমধুর তান, চারিদিকে শোনো আল্লাহর জয়গান। ঠিক কিনা? এই কোরআনের আয়াতের এই কথাটাকেই কোন একজন শিল্পী সুরে সুরে বলেছে। সবাই আমার সাথে গাইতে পারবো তো যুবকরা? এই গাইতে পারবেন না ইনশাআল্লাহ? সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে ভেসে আসে ওই সুমধুর তান, চারিদিকে শোনো আল্লাহর জয়গান। আল্লাহ মহান। জুড়ে 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 আল্লাহর জিকির, আল্লাহর জিকির, আল্লাহর জিকির। আল্লাহর জিকির করতে সমস্যা আছে মুসলমান? লজ্জা পাইলে চলবে? ভয় পাইলে চলবে নাকি? আল্লাহ মহান। আওয়াজ না, না গাজীপুরের মুসলমান দুর্বল মনে হয়। দুর্বল নাকি আপনারা? আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। জুড়ে জুড়ে। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে, সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে
ভেসে আসে ওই সুমধুর তান, চারিদিকে শোনো আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কত না মধুর। কোকিলের গলায় সুর কে দিছে বলেন তো? শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কত না মধুর। মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান, রয়েছে তাহাতে কি সুধায় ফুরান। শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কত না মধুর। মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান, রয়েছে তাহাতে কি সুধায় ফুরান। কোথা পেল তাহারায় সুরমলান? কোথায় পেয়েছে? কে দিছে? কে দিছে? কোথা পেল তাহারায় সুরমলান? জবাব পাবে দিল খোদা মহিয়ান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ। দুই হাত উপরে, দুই হাত উপরে, দুই হাত উপরে। আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। বলো যদি আকাশের চাঁদ তারা, কোথা পেলে স্নিগ্ধ জোছনা ধারা। সূর্যকে বলো যদি কোথা পেলে আলো, রাত্রি হলো কেন নিকষ কালো। বলো যদি আকাশের চাঁদ তারা, কোথা পেলে স্নিগ্ধ জোছনা ধারা। এই চাঁদ সূর্যের আলো কিরণ কে দিয়েছে? চিৎকার দিয়ে বলেন। বলো যদি আকাশের চাঁদ তারা, বলো যদি আকাশের চাঁদ তারা, কোথা পেলে স্নিগ্ধ জোছনা ধারা। সূর্যকে বলো যদি কোথা পেলে আলো, রাত্রি হলো কেন নিকষ কালো। কোথা পেল মানবিক জীবন বিধান? নাম কি জীবন বিধানের বলেন তো? মুসলমানদের সংবিধান একটা, নাম কি? জুড়ে চিৎকার দিয়ে বলেন। কোথা পেল মানবিক জীবন বিধান? জবাব একটা, সবই আল্লাহর দান। আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। সাগর নদী আর পাহাড় বনে, পাখিদের গুন 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 জড়নে। সাগর নদী পাখিদের গুন 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 জড়নে। ভেসে আসে ওই সুমধুর তান, ভেসে আসে ওই সুমধুর তান। চারিদিকে শোনো আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। আল্লাহ সকলকে কবুল করেন, সকলে বলে আমিন। ভাইরা আমার, যেই কথা বলছিলাম যে আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন এই জন্য আমরা তার গোলামি করতে বাধ্য, এই কথাটাই আল্লাহ পাক আমাদেরকে প্রশ্ন আকারে আরেক জায়গায় বলে দিচ্ছেন কোরআনে কারীমে। বিসমিল্লাহির রহমানির রহিম।
أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون আল্লাহ তাআলা বলেন, ওহে দুনিয়ার মানুষেরা, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, তোমরা কি ধারণা করেছো যে আমি তোমাদেরকে অযথাই শুধু শুধু সৃষ্টি করেছি? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি মনে করেছো তোমাদের কখনো মৃত্যু হবে না? তোমরা কি মনে করেছো তোমাদেরকে আমার সামনে দাঁড়াতে হবে না? এই ধ্যান করে খেয়াল করে তোমরা দুনিয়ার পিছনেই পড়ে আছো নাকি? তবে কান খুলে শুনে নাও, আমি তোমাদেরকে অযথায় সৃষ্টি করি নাই। আল্লাহ পাক বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে আমি সৃষ্টি করতাম না, তৈরি করতাম না, তবে কেবলমাত্র শুধুমাত্র একটা কারণে মানুষ এবং জিন জাতিকে আমি বানাইছি। আর এই কারণটা হচ্ছে মানব এবং জিন জাতি জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত শুধুমাত্র গোলামি করবে একজনের। জোরে চিৎকার দিয়ে বলেন, তিনি কে? আল্লাহর গোলামি আমাদেরকে করতে হবে ভাইরা আমার, কেন না? বলেন তো, আল্লাহ পাক যখন আমাকে আপনাকে সৃষ্টি করেছে তখন কি আমার আপনার মতামত নিয়েছে নাকি? কথা বলেন, মতামত নিয়েছে নাকি? আবার যখন আপনি আমার মৃত্যু হয়ে যাবে, দুনিয়া থেকে আমরা চলে যাব, যখন সুতা ধরে টান দিয়ে আমাদেরকে কবরে নিয়ে যাবে, তখন কি আপনি আমার মতামত নেওয়া হবে নাকি? জোরে চিৎকার দিয়ে বলেন, জিজ্ঞাসা করা হবে নাকি? অর্থাৎ অতএব আমাদেরকে আল্লাহ পাক যখন সৃষ্টি করেছেন, আপনি আমাকে দুনিয়ায় পাঠাইছেন, আপনি আমার মতামত নেন নাই, জিজ্ঞাসা করেন নাই। আল্লাহ তাআলা নিজের বিধানে, নিজের ইচ্ছায় আপনি আমাকে দুনিয়াতে পাঠাইছেন, ঠিক কিনা ভাইরা আমার? এবং নিজের ইচ্ছায়, তার নিজের বিধানে আল্লাহ তাআলা আপনি আমাকে এই দুনিয়া থেকে টান দিয়ে আজরাইলের মাধ্যমে আমাদের জীবন প্রদীপ নিভিয়ে দিবেন, তার ইচ্ছায়, তার বিধানে, ঠিক কিনা? আমাদের মতামত নেওয়া হবে নাকি? আপনি যদি বলেন আগামী কালকে আমার মেয়ের বিয়েটা খায়ানি, এরপরে আমার মৃত্যুটা দিয়ে হবে নাকি? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ তাআলা বলেন, যখন তোমার একবার জন্ম হয়েছে দুনিয়ার মধ্যে, মৃত্যু তোমাকে বরণ করতেই হবে, মরতে তোমাকে হবে। আল্লাহ পাক বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা বলেন, যখন তোমার মৃত্যুর সময় চলে আসবে, তখন এক সেকেন্ড আগেও হবে না, এক সেকেন্ড পরেও হবে না। যখন তোমার মৃত্যুর সময় চলে আসবে, মৃত্যুর সময় চলে আসার সাথে সাথে আজরাইল তোমার জান কবজ করবে। দুনিয়ার অজুহাত সব কিছু একসাথে দাঁড় করালেও তোমার মৃত্যু এক সেকেন্ডও দেরি করা হবে না। সুবহানাল্লাহ। এই সিদ্ধান্ত কার? এই সিদ্ধান্ত কার? অতএব মৃত্যু হবে কার সিদ্ধান্তে? আল্লাহর সিদ্ধান্তে, আল্লাহর ইচ্ছায়। আল্লাহ যখন চায় তখন মৃত্যু হবে। অতএব ভাইরা আমার, আমাদের জন্মটা হয়েছে তার বিধানে, তার ইচ্ছায়, আমাদের মৃত্যুটাও হবে তার বিধানে, তার ইচ্ছায়। অতএব জন্ম এবং মৃত্যুর মাঝখানের সময়টাও চলতে হবে তার বিধানে, তার ইচ্ছায়, ঠিক কিনা? যে মানুষের জীবন তার প্রভুর ইচ্ছায় হয়, তার বিধানে হয়,
যে মানুষের মৃত্যুটা তার বিধানে তার নিয়ম মতো হয়, মাঝখানের জন্ম এবং মৃত্যুর মাঝখানের জীবনটা মানুষের মন গড়া মতো হবে, নেতার বিধান মতো হবে, তার মন গড়া তার নফসের বিধান মতো হবে, দুনিয়ার কোনো নেতা নেত্রীর বিধান মতো হবে, তার বউয়ের বিধান মতো হবে, তার বাচ্চাদের বিধান মতো হবে। এটা তো কোনো স্বাভাবিক মস্তিষ্কওয়ালা মস্তিষ্ক ঠিক আছে এমন মানুষের মাথায় তো এটা কাজ করারই কথা না, ঠিক কিনা? ভাইরা আমার, অতএব যে প্রভু আমাদেরকে সৃষ্টি করেছে, যে প্রভু আমাদেরকে মৃত্যু দেবে, সেই প্রভুর বিধান মতো, সেই প্রভুর দেখানো পথে আমাদেরকে সারাটা জীবন চলতে হবে, কি হবে না? ভাইরা আমার, এখানে একটা বিষয় হচ্ছে, দেখেন আমাদের জন্মটার মধ্যে আমাদের বিন্দু পরিমাণ কোনো ইচ্ছা নাই, অর্থাৎ এটা পরিপূর্ণ আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ করেছে। আমাদের মৃত্যুটাও আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ করবে, পুরাপুরি আল্লাহর ইচ্ছাই হবে, বান্দার বিন্দু পরিমাণ ইচ্ছা থাকার সুযোগ দেয় নাই। কিন্তু জন্ম এবং মৃত্যুর মাঝখানের সময়টা এখানে বান্দার ইচ্ছাটাকে আল্লাহ তাআলা সুযোগ পরীক্ষা হিসেবে দিয়ে দিয়েছে। অর্থাৎ জন্ম এবং মৃত্যু চাইলে আমরা পরিবর্তন করতে পারি না, কিন্তু জীবনের আমলগুলো চাইলে আমরা পরিবর্তন করতে পারি কি পারি না? পারি। যেমন নামাজ পড়া এবং না পড়া দুইটার ইচ্ছায় আল্লাহ তাআলা আমাকে দিয়েছে, শক্তি দিয়েছে। চাইলে নামাজ পড়তেও পারি, বাদও দিতে পারি, ঠিক কিনা? জোরে বলেন না কেন? চাইলে নামাজ পড়তেও পারি, বাদও দিতে পারি। চাইলে আমি কালকে মরতে পারবো না, আজকে আমার মৃত্যু লেখা থাকলে আজকেই হতে হবে। কিন্তু জীবনের মাঝখানের সময়টা আল্লাহ পাক আমাদেরকে যেই কারণে এই দুনিয়াতে পাঠাইছে, এই দুনিয়াটাকে পরীক্ষার জায়গা হিসাবে, এই জন্য আল্লাহ তাআলা এই মাঝখানের সময়টা আমাদের ইচ্ছাধীন দিয়ে দিয়েছে। আর অর্থাৎ তুমি আমি নির্দেশ করেছি নামাজ পড়ার জন্য, যদি নামাজ পড়ো তাহলে আমার হুকুম মানা হবে, আর যদি নামাজ না পড়ো আমার হুকুম মানা হবে না। আমি বলেছি রমজান মাসে রোজা রাখতে হবে। যদি তোমরা দোকানগুলোর সামনে পর্দা টানায়া টানায়া ভিতরে খায়, আছে না নাই? এই এলাকায় মনে হয় নাই। যারা খায় তারা সব মনে হয় হিন্দু। মুসলমানের বাচ্চারা মনে হয় দোকানের সামনে পর্দা লাগায় খায় না। খায় নাকি? আরে কি কয়, এই এলাকায়ও আছে। কেন খায়? কেন খায় বলেন তো? আল্লাহ দেখে না? এই মানুষকে পর্দা দিয়ে ঢেকে রাখা যায়। আচ্ছা বলেন তো, এই পর্দার ভিতরে আল্লাহ দেখবো না? এরপরে কেন খায়? বলেন, উত্তর দেন, কেন খায়? ইয়েস, মাশাআল্লাহ, মুরব্বি সুন্দর কথা বলেছেন। তার ভিতরে আল্লাহর ভয় নাই। আল্লাহ তাআলা বলেন, ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা। আল্লাহ তাআলা বলেন, যার হৃদয়ের ভিতরে, যার অন্তঃকরণে, হৃদয়ের গহীনে আল্লাহর ভয় রয়েছে, আল্লাহ তাআলা তার হৃদয়ের ভিতরে এমন একটা লাইট জ্বালায় দেয়, এমন একটা বাতি জ্বালায় দেয়, যেই লাইটের, যেই নূরের বাতির মাধ্যমে কোনটা সঠিক পথ, কোনটা ব্যাঠিক পথ পরিষ্কার দেখতে পায়। যার হৃদয়ের ভিতরে আল্লাহর ভয় রয়েছে, সে এই নূরের বাতির মাধ্যমে সঠিক এবং ভুল পথ, আল্লাহর পথ এবং শয়তানের পথ, জান্নাতের পথ এবং জাহান্নামের পথ চিনে সে জান্নাতের পথে, আল্লাহর পথে সোজা চলে, শয়তানের পথে সে যায় না। সুবহানাল্লাহ। এই কথাটাই তো সুরে সুরে কোন একজন শিল্পী বলেছে, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়। পারেন নাকি? গাইতে পারবেন? যুবকরা গাইতে পারবে না? ইনশাআল্লাহ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আমি অযথায় গজল গাইতেছি না, এটা কোরআনের এই আয়াতের ব্যাখ্যা। এই গজলটা এর আগে যেটা গাইছি ওটা হলো তুসাব্বিহু লাহুস সামাওয়াত, ওই আয়াতের ব্যাখ্যা। কোরআনের আয়াতের ব্যাখ্যা হিসেবে আমি সুরে সুরে বলছি, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা, তাদের হৃদয়ে আল্লাহ আলো জ্বালায় দিয়েছে। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, না না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া, বলেন বলেন,
কারো কাছে কোনো কিছু চায় না, না না, যাদের হৃদয়ে পারে পারে সবাই পারে, মুরব্বীরাও পারে, মাশাআল্লাহ। মুরব্বী যুবকরা তো পারে, মুরব্বীরাও পারে, মাশাআল্লাহ। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। এমন আল্লাহর ওলি আপনাদের এলাকায় আছে না? মানুষ গুরুত্ব দেয় না, কিন্তু লোকটা খুব আল্লাহওয়ালা। মসজিদে সবার আগে নামাজে আসে, আজানের পরে সবার আগে নামাজে আসে, সবার পরে নামাজ থেকে বের হয়। এমন মানুষ আপনাদের এলাকায় আসেনি? যদি থাইকে থাকে, এই লোকটাকে সম্মান করুন, এই লোকটাকে চিনে রাখুন। এরাই হচ্ছে সত্যিকারের আল্লাহর ওলি। রাতের আধারে যারা সিজদাতে রয়, এই সামনে আগায় বসেন, এই যে পিছনে বসতে পারতেছে না, মানুষ ঘুরে যেতেছে, তাড়াতাড়ি সামনে আগান, সামনে আগান, সামনে আগান, সামনে। ভাই একটু প্লিজ, একটু কষ্ট করে সামনে। আবার যখন ভালো না লাগলে যান, সমস্যা নেই, যতক্ষণ ভালো লাগে বসেন। আর অনেক কিছু আছে সামনে, ইনশাআল্লাহ হবে। ভালো করে বসেন। চলবে নাকি? চলবে নাকি? কষ্ট হইতেছে? কতক্ষণ চলবে? সারা রাত? আচ্ছা, আমনে থাকেন সারা রাত। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, পিছন থেকে শয়তান তারে যতই বলুক, তুই পর্দার ভিতরে, রমজান মাসে পর্দার ভিতরে গিয়ে বিস্কুট খা, চা খা, রুটি খা, করে কেউ দেখতো না। শয়তানের এই কুমন্ত্রণা, এই হাত ছানি, যার হৃদয়ের ভিতরে আল্লাহর দেওয়া নূর আছে, আলো আছে, সে কখনো এই শয়তানের হাত ছানি, শয়তানের কুমন্ত্রণা শুনবে না। কারণ সে শয়তানকে, শয়তানের পথকে পরিষ্কার দেখতে পায়, আল্লাহর পথকে দেখতে পায়। দেখে দেখে সে শয়তানকে না করে, বাতিজা তুই দূরে থাক, আরেকজনের অন্য কারো কাছে যা, আমার কাছে আয়সা কোনো কাজ হবে না। আমাকে তুমি যতই কুমন্ত্রণা দাও, আমি রমজানের ফরজ রোজা, আমার আল্লাহর হুকুম, আমার পালন কর্তার, সৃষ্টিকর্তার হুকুম, আমার জীবন যাবে, আমি রমজানের রোজা ছাড়বো না ইনশাআল্লাহ। ঠিক না? ছলনার হাত ছানি যতই আসো, পিছনে ফিরেও সে তাকায় না, না না, যাদের হৃদয়ে আছে আল্লাহর, এই যুবক, সেই মাশাআল্লাহ, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া কারো কাছে কোনো কিছু চায় না, না না, যাদের হৃদয়, তারা কবু পথ ভুলে যায় না। সবাই মজা পাইছে মাশাআল্লাহ। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। ঠিক কিনা? দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে কবু হার মানে না, সংগ্রাম করে যায় মরণ। ঠিক কিনা? হেরার আলোতে যার হৃদয় রঙিন, কোরআনের আলোতে যার হৃদয়টা রঙিন, সে কখনো আল্লাহর পথ ভুলে। হেরার আলোতে যার হৃদয় রঙিন, হতে আল কোরআনের দীপ্ত সঙ্গী। হেরার আলোতে যার হৃদয় রঙিন, এই যুবকরা বলো সবাই, হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গী। সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, আল্লাহর পথে যারা নিবেদিত প্রাণ, রাসূলের পথে যারা নিবেদিত প্রাণ, কোরআনের পথে যারা নিবেদিত প্রাণ, শত্রুকে কভু ভয় পায় না, না না, যাদের হৃদয়ে আছে তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া। এই উসমান হাদি কাউরে ভয় পাইছে নাকি? কাউরে ভয় পাইছে?
কারণ কি? সত্যের পথে যারা থাকে অবিচল, শত্রুকে কখনো ভয়, সত্যের পথে যারা থাকে অবিচল, ইনসাফের পথে যারা থাকে অবিচল, শত্রুকে কভু ভয় পায় নাকি? শত্রুকে কভু ভয় পায় না, না না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ভেরামা, অতএব আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই যে পথটা, এই যে সময়টা, এই সময়টাও চলতে হবে কার ইচ্ছায় বলেন তো? আপনারা কি আমার আলোচনা বুঝতেছেন কিনা আল্লাহ জানে। আমি গজল গাইতেছি, আয়াত সবকিছুই ঠিক আছে, কিন্তু আমার আলোচনার তাল কিন্তু ঠিক আছে। আপনারা দিশ পাইতেছেন? আমাদের আঞ্চলিক ভাষায় বলে দিশ পাওয়া। আপনারা কি বলেন? ঠিক পাচ্ছেনই? খেয়াল করতে পারতেছেন তো? মাশাআল্লাহ, ঠিক আছে। তাহলে চলেন দেখি। আমি বলছিলাম যে জন্ম এবং মৃত্যু এই দুইটা পুরাপুরি আল্লাহ নিয়ে নিছে, আমাদের এখানে বিন্দু পরিমাণ কোনো ইচ্ছা দেয় নাই। কিন্তু এই যে জন্ম এবং মৃত্যুর মাঝখানের যে ব্যাপারটা, এখানে আমাদেরকে জীবন চলার পথে আমাদেরকে একটা পরীক্ষার মধ্যে আল্লাহ ফালায়া দিছে। আমরা ভালো কাজ করি নাকি মন্দ কাজ করি এটা আল্লাহ তাআলা দেখবেন। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে এই জীবনটা, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই জীবনটা আমরা কিভাবে চলবো, এটার জন্য একটা বিধান, সংবিধান তৈরি করে আল্লাহ পাক হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে ধাপে ধাপে একে একে একটি আয়াত করে সুদীর্ঘ 23 বছরে এই পৃথিবীর সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব রাসূলে আরবি, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাজিল করে দিয়েছেন, পাঠিয়ে দিয়েছেন। আর বলে দিয়েছে, হে নবী, আমি তোমার কাছে যেই কিতাব, যেই সংবিধান, যে বিধিবিধান, যে বিধিনিষেধ, যে জীবনের পথ নির্দেশ, যে জীবন চলার পথের পাথেয়, এই বিধানটা আমি তোমার কাছে পাঠাইলাম। এটা তুমি তোমার সমস্ত উম্মতকে পড়ে শোনাও, সমস্ত উম্মতের মধ্যে ফিট করে দাও। আমার এই বিধান মতোই তাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সময়টা আমার ইচ্ছায়, যেভাবে জন্ম হয়েছিল মৃত্যু হবে আমার ইচ্ছা, এবং জন্ম থেকে মৃত্যুর মাঝামাঝি এই সময়টা আমি যে বিধানটা তোমার উপরে 23 বছর নাজিল করেছি, এই সময়টা, এই বিধানটা অনুযায়ী তার জীবনের প্রতিটা সেকেন্ডকে চলতে হবে। এর বাহিরে এক বিন্দু আমি আল্লাহর বান্দা যে দাবি করবে, আর তুমি রাসূলের উম্মত যে দাবি করবে, তার জীবনের একটা সেকেন্ড, মুহূর্ত এই বিধানের বাহিরে চলতে পারে না, চলতে পারবে না। জোরে চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, অতএব আমাদেরকে চলতে হবে কোন বিধান অনুযায়ী? কোরআনের বিধান অনুযায়ী। কোন বিধান অনুযায়ী? কোরআনের বিধান অনুযায়ী আমাদেরকে চলতে হবে। আচ্ছা, তাহলে বোঝা গেল আমাদেরকে কোরআন অনুযায়ী চলতে হবে। কি অনুযায়ী চলতে হবে বলেন তো? কোরআন অনুযায়ী চলতে হবে। ভাইরা আমার, আপনারা মার্কেট থেকে মোবাইল কিনছেন না? মোবাইল কিনেন? মোবাইল একটা বক্সের ভিতরে থাকেনি? থাকে না? আচ্ছা, মোবাইলের বক্সের ভিতরে একটা চার্জার থাকে, আবার একটা ইয়ারফোন থাকে, কিন্তু একটা ছোট বই থাকে, দেখছেন নি আপনারা? এই বইটার মধ্যে কি লেখা থাকে বলেন তো? এই যুবক ভাই, কি লেখা থাকে এই বইটার মধ্যে? কি লেখা থাকে? মোবাইল কেমনে চালাইতে হবে, ঠিক কিনা? এখন বলবেন, হুজুর এই বইটা পয়রা কোনোদিন আমি শিখি নাই। আরে ভাই, কেউ পয়রা শিখে, আর কেউ দেখে দেখে এর কাছ থেকে ওর কাছ থেকে শিখে, ঠিক কিনা? কিন্তু তুমি যত নিয়মে মোবাইলটা টিপতেছো, এই সবগুলা নিয়ম ওই বইটার ভিতরে লেখা আছে না? না। কেউ যদি নিয়ম অনুযায়ী মোবাইল টিপে, বই পড়ে হোক অথবা শুনে শুনে দেখে দেখে শিখে হোক, নিয়ম অনুযায়ী যদি মোবাইল চালায়, মোবাইলটা সঠিকভাবে চলবে। আর যদি নিয়ম ছাড়া ছোট পোলা বানায়, যেমনে মন লয় এমনি টিপে মোবাইল, তাহলে এটা লক লেগে যাবে। অনেকের এই ছোট বাচ্চারা টিপাটিপি করে সিম টিম সুদ্ধা লক লাগায় ফেলে। কেউর মোবাইলে এভাবে লক লাগাইছিল দেখি, এই যে লাগাইছে, দেখছেন? লক লাগাইছে। তাহলে বোঝা গেল ক্যাটালগ অনুযায়ী যদি মোবাইলটা চালানো হয়, মোবাইলটা ভালো থাকে, সুস্থ থাকে। আর যদি ক্যাটালগ অনুযায়ী মোবাইলটা না চালিয়ে অযথায় যেমনে মন চায় এমনি যদি টিপাটিপি করে, এই মোবাইল ভালো থাকবে না নষ্ট হবে?
ভালো থাকবে না নষ্ট হবে? কম্পিউটার রাই খেতে হয়েছে, আপনি জীবনেও কোনোদিন মাউসের কি কাজ, কিবোর্ডের কি কাজ আপনি কোনো কিছুই জানেন না, অযথাই টিপাটিপি করতেছেন। এই যে ভাইরা ক্যামেরা রাখছে, ক্যামেরা কোন সুইচের মধ্যে কোনটা টিপ দিয়ে কি করতে হবে এটা যদি আপনি না জানেন, নিয়ম সারা উল্টাপাল্টা টিপাটিপি করলে সারা রাত কেন সারা বছর কিয়ামত পর্যন্ত ক্যামেরার এই 3 ডান্ডি দাঁড় করায় তুলে 1 সেকেন্ডের ভিডিও হবে নাকি? 1 সেকেন্ডের ভিডিও হবে? কেন হবে না বলো তো? নিয়ম অনুযায়ী টিপে নাই, অযথাই টিপছে। টিপে কোনটা কোন বল্টু কোন জায়গায় লাগাইছে আর কোনো ঠিক ঠিকানা না। ভাইরা আমার, ঠিক তেমনি ভাবে বাজার থেকে একটা মোবাইল কিনলে ছোট্ট একটা মোবাইলের সাথে যদি একটা ক্যাটালগ দরকার হয়, ছোট একটা কিতাব দরকার হয়, ছোট একটা বই যদি মোবাইলের সাথে দরকার হয়, এই মোবাইলটাকে কিভাবে চালাবে? আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছে আশরাফুল মাখলুকাত করে, সর্বশ্রেষ্ঠ জীব হিসাবে আমাদের ভিতরে যে জীবনটা দিয়েছে এটা হলো সর্বশ্রেষ্ঠ জীবন, ঠিক কিনা? দুনিয়ার একটা সামান্য মোবাইল চালাইতে যদি একটা ক্যাটালগের প্রয়োজন হয়, একটা কিতাবের প্রয়োজন হয়, এই দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ জীব মানুষের সর্বশ্রেষ্ঠ জীবনটাকে চালাইতে কি কোনো বিধানের প্রয়োজন নাই? আছে না নাই? ভাইরা আমার, তাহলেই বলছিলাম যে আমাদেরকে আমাদের জীবনটা চালানোর জন্য আল্লাহ যে বিধানটা দিয়েছেন, কারণ আমাদের জীবনটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ জীবন, এই সর্বশ্রেষ্ঠ জীবনটা চালানোর জন্য একটা বিধান দিছে। আচ্ছা, এই বিধানটা কেমন দামি? ভাইরা আমার, এই আশরাফুল মাখলুকাতের সর্বশ্রেষ্ঠ জীবনটাকে চালানোর জন্য আল্লাহ তাআলা যেন 2 টাকা দামের কোনো বিধান দেয় নাই, এই 10 টাকা দামের চটি বইয়ের মতো কোনো বিধান দেন নাই। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিসি কিতাবা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, মানুষ সর্বশ্রেষ্ঠ মানুষের সর্বশ্রেষ্ঠ জীবনটাকে চালানোর জন্য আমি রব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ সংবিধান, সর্বশ্রেষ্ঠ কিতাব কুরআনুল কারীমকে দান করে দিলাম। সুবহানাল্লাহ। ভাইরা আমার, শুধু তাই নয়, আল্লাহ পাক এই সর্বশ্রেষ্ঠ কিতাবটা যার উপরে অবতীর্ণ করবেন, ওই ব্যক্তিটা কেমন দেখি তো আমরা একটু। কার উপরে নাজিল হয়েছে? تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا। الله أكبر। আল্লাহ তাআলা বলেন, ওই বরকতময় সত্তা যিনি ফুরকান অর্থাৎ সত্য এবং মিথ্যার পার্থক্যকারী যে আলো, যে কিতাবকে নাজিল করেছে তার বান্দা মুহাম্মদুস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সারা দুনিয়ার বিশ্ব মানবতার জন্য, সারা দুনিয়ার মানব এবং জিন জাতির জন্য সতর্কতার বাণী হিসেবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, কোরআন মানতে হবে কি হবে না? তাহলে কোরআন আপনি যে মানবেন, না জানলে মানবেন কেমনে? তার মানে আগে জানতে হবে, কোরআন জানতে হবে, কোরআনকে শিখতে হবে, জানতে হবে, জানলেই তো মানতে পারবেন। না জানলে কি মানা যায় নাকি? না জানলে মানা যায়? কোরআন জানতে হবে, কোরআন আমাদের কি জানতেই হবে। ভাইরা আমার, চলেন দেখি একটু কোরআনের পরিচয়টা জানার চেষ্টা করি। কোরআনের পরিচয় জানার আগে প্রাসঙ্গিকভাবে আমরা একটু ওহীর পরিচয় জানবো। কিসের পরিচয় বলেন তো? ওহীর পরিচয় জানবো। ওহী শব্দের আবিধানিক অর্থ হচ্ছে প্রত্যাদেশ। বলেন তো, ওহী শব্দের আবিধানিক অর্থ কি? প্রত্যাদেশ। আর ইসলামের পরিভাষায় ওহী বলা হয় যুগে যুগে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে হযরতে আদম নবী থেকে শুরু করে সর্বশেষ সর্বশ্রেষ্ঠ মহামানব আমাদের পেয়ারা নবী, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল নবী রাসূলগণের নিকট জিবরাইল আমিনের মাধ্যমে আল্লাহ তাআলা যে বিধিবিধানগুলো, যে সংবিধানগুলো পাঠিয়েছে, এই আল্লাহর পাঠানো বিধিবিধানগুলোকে ওহী বলা হয়। সুবহানাল্লাহ বলি, আরো চিল্লায় বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই ওহী হচ্ছে 2 প্রকার। বলেন তো ওহী কত প্রকার? যুবক ভাইরা, গভীর মনোযোগ দিয়ে শোনো, গভীর মনোযোগ দিয়ে শোনো সবাই। এই ওহী হলো 2 প্রকার। ওহী কত প্রকার? 2 প্রকার।
এক নম্বর প্রকার হচ্ছে ওহিয়ে গায়রে মাতলু। বলেন তো এক নম্বর প্রকারের নাম কি? ওহিয়া গায়রে মাতলু। ওহিয়া গায়রে মাতলু বলা হয় ওই ওহিকে যে ওহিটা যার মূল ভাবটা হচ্ছে আল্লাহ তাআলার মূল ভাবটাকে নবীজি নিজের কথায় নিজের ভাষায় অথবা সাহাবায়ে কেরাম করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মতি প্রদান করেছেন, অথবা নবীজি নিজের কাজের মাধ্যমে দেখায়া দিয়েছেন। এই যে ওহিটার মূল ভাবটা আল্লাহ তাআলার, কিন্তু নবীজি নিজের কথায় নিজের ভাষায় নিজের কাজে অথবা নিজের সম্মতির মাধ্যমে সারা দুনিয়ার উম্মতদেরকে জানিয়ে দিয়েছেন। এই ওহিটাকেই বলা হয় ওহি গায়রে মাতলু, অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস সমূহ। সুবহানাল্লাহ। এবার ওহির দ্বিতীয় প্রকার হচ্ছে ওহিয়ে মাতলু। চিল্লায় বলেন ওহির দ্বিতীয় প্রকারের নাম কি? ওহিয়ে মাতলু বলা হয় ওই ওহিকে যে ওহির মূল ভাবটা আল্লাহ তাআলার, মূল কথাটা আল্লাহ তাআলার, এবং এটার বচনভঙ্গি, এটার উপস্থাপনা, এই সব কিছু হুবহু আল্লাহ তাআলার। অর্থাৎ আল্লাহ তাআলা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেইভাবে কোরআনের আয়াতটা পড়ে শুনিয়েছেন, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা শব্দও পরিবর্তন করেন নাই, একটা অক্ষরও পরিবর্তন করেন নাই, একটা জের জবর একটা নুক্তাও পরিবর্তন করেন নাই। হুবহু সেইভাবে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পড়ে শুনিয়েছেন, নাজিল করেছেন। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা যেইভাবে নির্ভুলভাবে জিবরাইলের কাছে পাঠিয়েছেন, জিবরাইল যেভাবে নির্ভুলভাবে কোনো পরিবর্তন না করে নবীজির নিকট পাঠ করে শুনিয়েছেন, নবীজি সেরকম নির্ভুলভাবে সারা দুনিয়ার মানুষকে পাঠ করে শুনিয়েছেন। এই ওহিটার নাম হচ্ছে ওহিয়ে মাতলু, অর্থাৎ কোরআনুল কারীম। জোরে চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই কোরআনে কারীম কেন নাযিল হয়েছে? কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বলেন এমন কিতাব আমি আমার বান্দার উপরে নাজিল করেছি, লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। এই সারা দুনিয়ার মানুষগুলো সব অন্ধকারের মধ্যে, জাহেলিয়াতের অন্ধকারে ডুবেছিল। এই সারা দুনিয়ার মানুষগুলোকে জাহেলিয়াতের অন্ধকার থেকে বের করে আলোর পথে নিয়ে আসার জন্য আমি আমার বান্দা, আমার সবচেয়ে প্রিয় বান্দা, আমার রাসূল, এই কথা বলবা না, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছি। সুবহানাল্লাহ। কোরআন কেন নাজিল হয়েছে? সারা দুনিয়ার মানুষকে অন্ধকার থেকে কিসের দিকে বের করে নিয়ে আসার জন্য, আলোর পথে নিয়ে আসার জন্য। কিসের পথে আনার জন্য বলেন তো? আলোর পথে আনার জন্য। কোরআন কার উপরে নাজিল হয়েছে? আল্লাহর নবীর উপরে নাজিল হয়েছে। তিনি কেমন নবী ভাই? সর্বশ্রেষ্ঠ নবী। এই সারা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষকে বলেন তো, জুড়ে বলেন। এটা শুধু আপনি আমার কথা নয়, আপনি এখন এই মোবাইলটা বের করে গুগলের মধ্যে সার্চ করে দেখেন, এই দুনিয়ার সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানবকে। এটা আপনি গুগলে সার্চ করেন, চ্যাট জিপিটিতে সার্চ করেন, এআই এর যত ফিচার আসছে সবগুলোকে সার্চ করে দেখেন। সর্বপ্রথম যেই নামটা বেশি উঠবে, এই দুনিয়ার সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আর কেউ নন, তিনি হচ্ছে আপনি আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। অতএব এটা শুধু মুসলমানরা স্বীকার করে না, এই দুনিয়ার সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথাটা শুধু মুসলমানদের নয়, এই কথাটা ইহুদিরাও বলে, খ্রিস্টানরাও বলে, নাস্তিকরাও বলে। সারা দুনিয়ার যত মানুষ রয়েছে সবাই এক বাক্যে এটা মুখে স্বীকার করুক আর না করুক, এটা সবাই মেনে নিয়েছে। এই দুনিয়ার সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানবের নাম যদি আপনি কাউকে জিজ্ঞাসা করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ছাড়া এই দুনিয়ার আর কারো নাম বলার মতো কেউ সাহসই করবে না। সুবহানাল্লাহ কইবেন না?
আপনি আমার দয়ার নবী, মায়ার নবী। ভাইয়েরা আমার, এই নবী আমাদের জন্য কত পাগল ছিলেন, যে নবীর উপরে আল্লাহ তাআলা কালামে পাক নাজিল করেছেন। আল্লাহ পাক বলেন, قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের কাছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি নূর নাজিল করেছি এবং সুস্পষ্ট একটি কিতাব নাজিল করেছি। এখানে নূর দ্বারা উদ্দেশ্য হইল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের জন্য নাজিল করেছি এবং তোমাদেরকে পথ প্রদর্শন করার জন্য আমি আমার পক্ষ থেকে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব একজন রাসূলকে তোমাদের জন্য পাঠিয়েছি। তার সাথে সাথে আমি একটা সুস্পষ্ট কিতাবকে নাজিল করে দিয়েছি। সুবহানাল্লাহ। আরে ভাই, কেমন নবী ছিলেন! সারাটা জীবন তিনি নিজের কথা চিন্তা করেন নাই, নিজের পরিবারের কথাও চিন্তা করে নাই। সারাটা জীবন শুধু উম্মতের জন্য চিন্তা করেছে। সারাটা জীবন উম্মতের চিন্তায় মগ্ন, নিজের জন্য ভাবে নাই। উম্মতের ব্যথায় কাতর, উম্মতের জন্য ফিকির করতে করতে 2 দিন 3 দিন সপ্তাহ পার হয়ে যায়, নবীজির ঘরের চুলার মধ্যে আগুন জ্বলে না। ভাইরা আমার, কেমন নবীকে আমাদের পথ প্রদর্শক করে পাঠিয়েছেন, কেমন নবীর উপরে আল্লাহ তাআলা কোরআনে কারীম নাজিল করেছে। ভাই দেখেন, একদিন গভীর রজনীতে খুব গভীর মনোযোগ দিয়ে ছোট্ট ঘটনাটা শুনেন, তাহলে বুঝতে পারবেন আপনি আমার জন্য আমাদের নবীজি কেমন পাগল ছিল। আল্লাহু আকবার। একদিন আম্মা জান আয়েশার ঘরে নবীজি শুয়া ছিলেন। হঠাৎ করে রাতের গভীরে দেখে নবীজি আম্মা জান আয়েশার পাশে নাই। আম্মা জান পেরেশান, রাসূল আরবি কোথায় গেল? আম্মা জান বের হলেন খোঁজার জন্য। বের হয়ে আশেপাশে খোঁজার জন্য দেখেন কোথাও নাই। আম্মা জান হাঁটি হাঁটি পা পা করে মদিনায় একটা কবরস্থান আছে, বলেন তো সেই কবরস্থানটার নাম কি? জান্নাতুল বাকি। কেউ জানে না নাকি? মদিনায় একটা কবরস্থান আছে, সেই কবরস্থানটার নাম কি সবাই বলেন? আম্মা জান আয়েশা হাঁটি হাঁটি পা পা করে, আম্মা জান আয়েশা যখন একটু সামনে গেলেন, জান্নাতুল বাকির কাছাকাছি গেলেন, গিয়া দূর থেকে দেখেন কে যেন একজন জান্নাতুল বাকির কবরগুলোর পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিড়বিড় করে কি যেন বলছে। দূর থেকে দেখা যায়। আম্মা জান আয়েশা প্রথমে চিনতে পারে নাই, পরে ধীরে ধীরে হাঁটি হাঁটি পা পা করে সামনে গিয়েছে। সামনে গিয়ে দেখে যে মানুষটা দাঁড়ায় আছে আর কেউ নয়, আপনি আমার প্রাণের নবী, প্রিয় নবী, উম্মতের দরদি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেছে। সুবহানাল্লাহ। কবরের পাশে দাঁড়িয়ে বিড়বিড় করে কি যেন বলছে। আম্মা জান আয়েশা পিছন থেকে আস্তে আস্তে নবীজির কাছে গেলেন। গিয়ে দেখলেন নবীজি 2টি হাত উপরে তুলে দিয়েছে। 2টি হাত উপরে তুলে দিয়ে আল্লাহর কাছে বলতেছে, ওগো আল্লাহ। একটি আয়াত পাঠ করতেছে, নবীজি পড়তেছে, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক। নবীজি কাঁদতেছে, নবীজির চোখ থেকে পানিগুলো ঝরে ঝরে দাড়ি বেয়ে বেয়ে মুক্তার দানার মতো করে পড়তেছে। নবীজি কোরআনের একটা আয়াত পড়তেছে, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক। আল্লাহ তাআলাকে বলেন, ওগো আল্লাহ, এই কবরে আমার যত উম্মত শুয়ে আছে
তুমি চাইলে এদেরকে আযাব দিতে পারো, কারণ তুমি তাদের রব, তুমি তাদেরকে বানাইছো। আবার চাইলে তাদেরকে ক্ষমাও করে দিতে পারো, কিন্তু কারণ তুমি যদি ক্ষমা করে দাও, এই সমগ্র বিশ্ব জগতের মধ্যে এমন কেউ নাই যে তোমাকে প্রশ্ন করবে তুমি তাদেরকে কেন ক্ষমা করলা। ঠিক কিনা ভাইরা? আরে এমন দরদি নবী ভাই আমার, এই দুনিয়াতে যত নবী রাসূল এসেছেন, সমস্ত নবী রাসূলকে আল্লাহ তাআলা সমস্ত নবী রাসূলের দোয়া কবুল করেছে। যখন যেখানে সেভাবে না, আল্লাহ যেভাবে ভালো মনে করেছেন সেভাবে কবুল করেছে। গভীর মনোযোগ, কানগুলো খরগোশের কানের মতো দাঁড় করায়া গভীর মনোযোগ দিয়ে শুনি। কিন্তু প্রত্যেক নবীকে এমন একটা বিশেষ দোয়া দিয়েছে, যে দোয়াটা যখন যেখানে যেভাবে করবে সেই দোয়াটা তখন সেখানে সেভাবে কবুল হয়ে যাবে। এই দোয়াটা পায়া কোন কোন নবী হাজার বছর তার উম্মতকে দাওয়াত দিয়েছে, গভীর মনোযোগ দাওয়াত দিয়ে তার উম্মত কথা শুনে নাই। এরপরে নবী দোয়া করেছে, আল্লাহ আমি তাদেরকে হাজার বছর দাওয়াত দিলাম, আমার কথা শুনে নাই, তুমি তাদেরকে ধ্বংস করে দাও। আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে। এইভাবে সকল নবী তাদের দোয়াগুলো, এমন একটা দোয়া, এমন একটা বিশেষ দোয়া। বলেন তো কেমন দোয়া? যেই দোয়াটা যখন যেখানে যেইভাবে করা হবে তখন সেখানে সেভাবেই কবুল করবেন। এমন কয়টা দোয়া প্রত্যেক নবীকে দেওয়া হয়েছিল? একটা দোয়া। কয়টা? আরে জুড়ে বলেন কয়টা? সব নবী এই দোয়াটা কোন জায়গায় করছে? দুনিয়াতে। কোথায় করছে? কিন্তু আপনি আমার নবী, আপনি আমার দয়ার নবী, মায়ার নবী, এই দোয়াটা দুনিয়ার মধ্যে করে নাই। আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি এই দোয়াটা দুনিয়াতে কেন করেন নাই? আল্লাহর নবী বলেন, হাসরের ময়দানে সব নবীরাই তো এই দোয়াটা দুনিয়ার মধ্যে করে গিয়েছে, কিন্তু আমি এই দোয়াটা দুনিয়ার মধ্যে করব না। যেদিন হাসরের ময়দানে আমার উম্মতেরা কঠিন হাসরের ময়দানে যেদিন বিপদে পড়ে যাবে, যেদিন তাদের ঠিকানা হবে জাহান্নাম, যেদিন জাহান্নামের খাতায় তাদের নামগুলো লেখা হয়ে যাবে, ভাইরা আমার কেমন নবী, সারা জীবন উম্মতের জন্য কাঁদছে, এখনো মদিনায় শুয়া শুয়া নবীজি আমাদের জন্য কান্দে। হাসরের ময়দানে যখন আমরা বিপদে পড়ে যাব, আল্লাহ তাআলা বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হে নবী মাথা উঠান, কি চান একবার বলেন, যা চান সবকিছুই দিব। নবীজি বলবেন, ওগো আল্লাহ, আজকের এই কঠিন হাসরের ময়দানে সবাই তোমার কাছে এক একজন এক এক জিনিস তোমার কাছে চাইবে গো আল্লাহ, কিন্তু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নিজের জন্য কিছু চাইব না, আমি আমার বিপদে পড়া উম্মতের জন্য চাইব গো আল্লাহ। তোমার কাছে আমার একটাই চাওয়া, যতক্ষণ পর্যন্ত আমার একজন উম্মত, আমার একজন উম্মত জাহান্নামে থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি রহমাতুল লিল আলামিন সন্তুষ্ট হতে পারবো না। আল্লাহু আকবার। কেমন নবী পাইলাম রে ভাই! নবীকে আমরা দুই চোখে দেখি নাই, মদিনার মাটিতে শুয়ে আছে। মদিনার মাটিকে ধন্য করে মদিনার মাটিতে আপনি আমার প্রাণের নবী, দয়ার নবী, মায়ার নবী শুয়ে আছে, ঠিক কিনা? আমরা যারা মদিনায় যাই এখনো যাইতে পারি নাই, আমার নবীকে, প্রাণের নবীকে এই দুই চোখ দিয়া দেখার সুযোগ হয় নাই। আজকে এখানে আখেরি মোনাজাতের দোয়া হবে। যারা আপনারা মদিনায় যাইতে পারেন নাই, আল্লাহর ঘর কাবায় যাইতে পারেন না, আজকে দোয়া হবে।
আল্লাহ তাআলা যেন আমাদের এই দুইটা চোখ বন্ধ হয়ে যাওয়ার আগে, কারণ মৃত্যুর খবর কখন হবে আমরা জানি না, আল্লাহর কাছে প্রাণ ভরে চাইব, আল্লাহ তোমার ঘর একবার না দেখাইয়া আমাদেরকে তুমি অন্ধকার কবরে ডাক দিও না। চিল্লায় বলেন আমিন। তোমার প্রিয় নবী, প্রিয় বন্ধু, আমাদের প্রাণের নবী, তুমি বলে দিয়েছো যে এই নবীকে মাতা পিতার চাইতে, সন্তান সন্ততির চাইতে, সবার চাইতে বেশি ভালোবাসতে না পারলে মুমিনই হতে পারবে না। আমাদের নিজের জীবনের চেয়ে আমাদের নবীকে আমরা বেশি ভালোবাসি মুসলমান। চিল্লায় বলেন ঠিক কিনা? এই নবীকে আমরা দুই চোখে দেখি নাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবীজি কবরে জিন্দা শুয়ে আছে। নবীজিকে যে মদিনায় গিয়ে সালাম দেয়, তার সালাম নবীজি সরাসরি নিজের কানে শুনতে পায় এবং নবীজি সরাসরি সালামের উত্তর দিয়ে দেন। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তাআলা যেন মৃত্যুর আগে একবার হলেও আমাদেরকে ওই মদিনার মাটিতে নবীকে সালাম না দেওয়াইয়া যেন আমাদেরকে কবরে ডাক না দেন। আল্লাহুম্মা আমিন। মদিনার মাটি ধন্য হয়ে গেছে, আমার নবীকে পাইয়া আমরা ধন্য হইতে পারলাম না। মদিনায় যাওয়ার ইচ্ছা কার কার আছে? দুইটা হাত একটু উঁচা করে দেখায়। আল্লাহ, আমার যে ভাইরা এই গভীর রজনীতে এই দিনই প্রোগ্রামের মধ্যে হাত তুলেছে, তোমার রাসূলের রওজায় সালাম দিতে চায়, তোমার ঘর তওয়াফ করতে চায়, আল্লাহ গো, তাদের মনের নেক আশা তুমি পূর্ণ করে দাও। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোহর কপালে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোহর কপালে। ও মদিনা রে, আল্লাহু আকবার। তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তোরে হইল সৃষ্টি দুনিয়া। ঠিক কিনা? ও মদিনা রে, ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তোরে হইল সৃষ্টি ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে, কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে। সহে না সহে না আহা আহার পরাণে, ও মদিনার। সবাই গান, সবাই গান, নবীর মহাব্বতে, নবীর মহাব্বতে, ভালোবাসায় আবেগ নিয়ে গান। ও মদিনার সকল সুখ বুঝি তোহর কপালে। ও মদিনা রে, পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনের কোনো যাহত না। ও মদিনা রে, পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে
যেতাম আমি, থাকতো না মনের কোনো যাহাতো না। দেহে নয় পাখায় আমার, সাথে নয় চাকায় আমার, দেহে নয় পাখায় আমার, সাথে নয় চাকায় আমার, কেমনে কেমনে যাব ওহো সেখানে, ও মদিনার মাটি রেহে সকল সুখ বুঝি ওহো ওহর কপালে। ও মদিনা রে তোর কাছে গেলে আমি কত সুখী হতাম জানি, তোরে আমি বুঝাইব কেমনে। আল্লাহ আমাদের কপালে একবার হলেও মদিনার সালাম নসিব করে দাও। নবীকে দুই চোখে দেখি নাই, নবীজির রওজায় গিয়ে সরাসরি এই দুনিয়াতে বেঁচে থাকতে একবার সরাসরি আমার নবী জিন্দা কবরে শুয়ে আছে। একটা বার আমার জবান, আমার কণ্ঠটা নবীর কানে সরাসরি আল্লাহ তুমি একবার শোনানোর তৌফিক দাও আমাদেরকে, আমিন। ও মদিনা রে তোর কাছে গেলে আমি কত সুখী হতাম জানি, তোরে আমি বুঝাইব কেমনে। রোজা মুবারক গিয়ে নবীজিকে সালাম দিয়ে, রোজা মুবারক গিয়ে নবীজিকে সালাম দিয়ে বলিতাম মনে হের বেদনা, ও মদিনার মাটি রেহে সকল সুখ বুঝি ওহর কপালে। ও মদিনার মাটি রেহে সকল সুখ বুঝি ওহর কপালে। আল্লাহু আকবার। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, আমি বলতেছিলাম আল্লাহ তাআলা আমাদের জন্ম এবং মৃত্যুর মাঝখানের সময়টা চালানোর জন্য আমাদেরকে একটা বিধান দিয়েছে, এবং এমন একজন মেসেঞ্জার, এমন একজন আল্লাহ তাআলার এমন একজন প্রতিনিধি আমাদেরকে পাঠিয়েছেন, যিনি এই কোরআনে কারীমকে তিলাওয়াত করে শুধু আমাদেরকে শিক্ষা দেন নাই, এই কোরআনে কারীম তিলাওয়াত করে শিক্ষা দিয়েছে। নবীজি বলেন আনা বুইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক হিসেবে এই দুনিয়াতে প্রেরিত হয়েছি। নবীজি নিজে কোরআন পড়ে শুনিয়েছে, এই দুনিয়ার মানুষকে কোরআন পড়ে শিখিয়েছে, কোরআন পড়া শিখিয়েছে, কোরআনের ব্যাখ্যা শিখিয়েছে। কোরআনের ব্যাখ্যা তাফসীর হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসগুলোই হচ্ছে কোরআনে কারীমের ব্যাখ্যা, অর্থাৎ ওহিয়ে গায়রে মাতলু। আপনাদের মনে আছে নাকি? আছে না নাই? ওহিয়ে গায়রে মাতলু অর্থাৎ নবীজির হাদিসগুলো কি বলেন তো? নবীজি নিজে থেকে বানায় বলছে? নবীজির হাদিসগুলো নবীজি নিজে থেকে বানায় বলে নাই, হাদিসগুলো কোরআনেরই ব্যাখ্যা। বলেন হাদিসগুলো কি? ওয়ান নাজমি ইযা হাওয়া মা ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى الله أكبر আল্লাহ তাআলা বলেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, নবী নিজে থেকে বানায়া একটা কথাও বলেন নাই। আমি আমার রাসূলে আরবীর উপরে যে যা কিছু আমি আমার রাসূলকে শিখিয়েছি, আমি আমার রাসূলকে যা
উম্মতকে বলতে বলেছি, আমার বান্দাদেরকে বলতে বলেছি, যে বিধানগুলো বলতে বলেছি সেগুলাই শুধু নবীজি বলেছেন, নিজে থেকে বানায়া নবীজি একটা কথাও বেশি বলেন নাই। সুবহানাল্লাহ। ভাইরা আমার, অতএব আমাদেরকে মানতে হবে দুইটা জিনিস, একটা হলো কোরআন, আরেকটা হলো নবী, অর্থাৎ নবীজির হাদিসগুলো, অর্থাৎ নবীজির সুন্নাহ। ঠিক কিনা ভাইরা আমার? আমাদেরকে দুইটা জিনিস মানতে হবে। কয়টা জিনিস? নবীর কোরআন, আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহ। ঠিক কিনা ভাইরা আমার? আল্লাহর রাসূল বিদায় হজের ভাষণে একটা হাদিস বর্ণনা করেছে। আল্লাহর নবী বলেন, তারাকতু ফীকুম আমরাইনি, আমি তোমাদের কাছে, হে দুনিয়ার মানুষ, হে দুনিয়ার উম্মতের দল, তোমাদের কাছে দুইটা জিনিস আমি রেখে যাই। আমরাইনি, আল আউয়াল কিতাবুল্লাহ, এক নম্বর হচ্ছে আল্লাহর কিতাব কুরআনুল কারীম, দুই নম্বর ওয়াসানি ওয়া সুন্নতি, আমি নবীর সুন্নাতগুলো তোমাদের কাছে রেখে যাই। এই দুইটা জিনিস লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহি ওয়া সুন্নতি, এই কোরআন এবং সুন্নাহ যতদিন পর্যন্ত তোমরা আঁকড়ে ধরে রাখবে, ততদিন পর্যন্ত এই দুনিয়ার কোনো শয়তান তোমাদেরকে পথ ভ্রষ্ট আর বিভ্রান্ত করতে পারবে না। সুবহানাল্লাহ। একজন নারায়ে তাকবীর দেন, নারায়ে তাকবীর বলেন, নারায়ে তাকবীর দেন, বলেন। কোরআন সুন্নাহর আলো, দরকার আছে না নাই? কোরআন সুন্নাহর আলো সংসদে জ্বালানোর দরকার আছে না নাই? যতদিন পর্যন্ত কোরআন সুন্নাহর আলো সংসদে জ্বলবে না, ততদিন পর্যন্ত এই বাংলাদেশের মানুষের কপাল পুড়ছে তো পুড়ছেই, শান্তি কোনোদিন আর আসবে না। ঠিক কিনা ভাইরা? আমাদের দরকার হলো হযরত উমরে ফারুকের মতো একজন শাসক। ঠিক কিনা? আল্লাহ দিতে পারে কি পারে না? হযরত উমরে ফারুকের মতো একজন শাসক এই সারা দেশ শুধু নয়, সারা পৃথিবী ঠিক করে দিতে পারে। ঠিক কিনা? একজন উসমান হাদি, এটা যদি এই 18 কোটি মানুষের ব্রেনের ভিতরে ঢুকে যায়, সামান্য একজন উসমান হাদি, সে যদি 18 কোটি মানুষের মস্তিষ্ককে পরিবর্তন করে ফেলতে পারে, হযরত উমরে ফারুকের মতো, যার ব্যাপারে নবীজি বলেছেন, লাউ কানা বাদি নাবিয়ান লাকানা উমর, আল্লাহ তাআলা উমরকে পাঠিয়েছে রাসূল নবিয়ানা মেজাজ দিয়ে, আমার পরে যদি কেউ নবী হতো, আল্লাহ পাক যদি কাউকে নবী বানাইতেন, তাহলে হযরত উমরে ফারুককে নবী বানিয়ে দিতেন। চিৎকার দিয়ে বলছেন, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। আমিন বলেন। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও আলীর মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী জাগাতে নিখিল, দাও খোদা দাও। সবাই সবাই কইলে আল্লাহ দিয়া দিবে। দাও খোদা দাও আমায় আবার, সবাই বলেন, দেখো তো মাহফিলটা নষ্ট হবে। সবাই বলেন তো, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, হামজাকে দাও ঘরে ঘরে, আল্লাহু আকবার, জীবন দিতে অকাতরে, হামজাকে দাও ঘরে ঘরে, জীবন দিতে অকাতরে, অবর কাবা ভাঙতে এলে, অবর কাবা ভাঙতে এলে পাঠাওয়া বাবিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল,
সচ্চা ঈমান দিয়ে পাঠাও শত সাহাবা, আল্লাহু আকবার। তাদের দেখে বিশ্বভর বলো মারহাবা। সচ্চা ঈমান দিয়ে পাঠাও শত সাহাবা, তাদের দেখে বিশ্বভর বলো মারহাবা। আবার পাঠাও আবু বকর, ঠিক কিনা? ফিতনা ফাসাদ আসুক সমর, আবার পাঠাও আবু বকর। ফিতনা ফাসাদ আসুক সমর, অনড়াটল পাহাড় শাম, অনড়াটল পাহাড় শাম, দাও সে মনের মিল, দাও খোদা দাও, সবাই একসাথে, আমায় আবার ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। এই যুবক ভাইরা যারা এই মাহফিলের আয়োজনে ছিল, আমি তাদেরকে স্টেজে ডাকবো, আমার সাথে এসে গজল গাইতো। কে কে এটার আয়োজনে কে কে ছিল, তোমরা সহযোগিতা করো নাই? আসো, জয়জনের জায়গা হয় এখানে আসো, আমার সাথে গজল গাইবা। আরে তোমার এইখানের আশা, এটা যদি আল্লাহ দেখে তুমি হযরত উমর ফারুকের পক্ষে এখানে দাঁড়িয়েছো, ঠিক কিনা ভাইরা আমার? আসো আসো, এই এখানে আসো। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, আমার কাবা ভাঙতে এলে, আবার কাবা ভাঙতে এলে পাঠাও বাবিল, দাও খোদা আমায় আবার ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। সর্বোপরি কোরআন এবং সুন্নাহর পথে কেউ উঠবেন না, ওটা নিষেধ। কোরআন এবং সুন্নাহর পথে আমাদেরকে চলতেই হবে, আমরা চলতে বাধ্য। কে কে রাজি আছো মুসলমান? হাত তুলে দেখাও। আল্লাহুম্মা আমিন। আমরা আছি সেখানে আলেম উলামা, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করো। তাইলে এই আরেকটা জিনিস, সর্বশেষ মেসেজ, সর্বশেষ, এখানে সবাই একটু সত্যি সত্যি হাত তুলবেন। কে কে কোরআন তেলাওয়াত পারেন না হাত তুলবেন। এখন এই কথাটা খারাপ লাগবে, খারাপ লাগছে নাকি? একটু হাত তুলেন প্লিজ। কোরআন তেলাওয়াত পারে না, তেলাওয়াত করতে পারে না, কোরআন শরীফ পড়তে পারে না, কে কে হাত তুলি? একটু হাত তুলি। আজকের হাত তোলাটা আপনার কোরআন শিখার পিছনে সবচেয়ে বড় কারণ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ হাত নামান। আমার যেই ভাইরা আজকে হাত তুলছে, আমি সবাইকে পায়ে ধরে অনুরোধ করে গেলাম, আমরা এতক্ষণ এই শুরু থেকে এই পর্যন্ত কথা বলেছি, কোরআন সুন্নাহর পথে আমাদেরকে চলতে হবে। আর তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের উপরে ইলমে দ্বীনের এতটুকু হাসিল করা ফরজ, যতটুকু হাসিল করলে একেবারে মৌলিক দ্বীনের বাহিরে সে চলে যায়। মৌলিক মোটামুটি নামাজ, রোজা, পর্দা পুশিদা, এরপরে ওযু, গোসল, পাক পবিত্রতা জানতে পারবে, এতটুকু ইলম অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর। কি চিল্লায় বলেন? এর মধ্যে সর্বপ্রথম ইলম হচ্ছে কোরআনে কারীমের তেলাওয়াত শিখা। সর্বপ্রথম কি করতে হবে? কোরআনে কারীমের তেলাওয়াত শিখতে হবে। এই রমজানের ভিতরে যেভাবেই হোক আমরা কোরআনে কারীমের তেলাওয়াত ইনশাআল্লাহ শিখেই ফেলবো। কে কে একটু আবার হাত তুলে দেখাই। আল্লাহ তুমি কবুল করো। কোরআনের পথে অবিচল থেকে
আমার মরণ যেন হয় ঈমানের পথে অবিচল থেকে, আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার। ও আল্লাহ তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময় কোরআনের পথে অবিচল থেকে, আমার মরণ যেন হয় কোরআনের পথে। বলেন সবাই, অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে। দুই হাত তুলেন, তোমারই কাছে মিনতি আমার। ও আল্লাহ তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময় কোরআনের পথে অবিচল থেকে, আমার মরণ যেন হয় ঈমানের পথে অবিচল থেকে, আমার মরণ যেন হয়। আজকে এই পর্যন্ত।